আপনারা সংস্কার কমিটি এমন কোন সংস্কারের প্রস্তাব দেবেন না যে সংস্কারের প্রস্তাবের সাথে জনগণের কোন সম্পর্ক নাই। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা দেখতে পাচ্ছি আপনারা নাকি প্রস্তাব দিচ্ছেন যে ভোটার তালিকায় 17 বছরের কিশোরদেরকে আপনি অন্তর্ভুক্ত করতে হবে। 17 বছরের কিশোরদেরকে যদি আপনারা ভোটার তালিকা অন্তর্ভুক্ত করেন তাহলে বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক। কারণ 18 বছরের নিচে যারা আছেন তারা কিশোর, তাদেরকে কিশোর আইনে বিচার করা হয়, তারা অপরাধ করলে কিশোর সংশোধনে যে পালন করা হয় তাদের জন্য আলাদা আইন আছে। কিন্তু আপনারা বাংলাদেশের সংবিধানকে আপনারা লঙ্ঘন করে 17 বছরের জন্য যদি আপনারা ভোটার তালিকা অন্তর্ভুক্ত করেন, এটাতে আমরা একটা ষড়যন্ত্রের গল্প দেখছি। আমরা এতদিন যাবৎ আমরা দেখেছি যে নির্বাচনে যিনি প্রার্থী হতে পারবেন তার ন্যূনতম বয়স হতে হবে 25 বছর। আপনারা প্রস্তাব দিচ্ছেন যে নির্বাচন করতে হলে 21 বছরের মধ্যে নির্বাচন করতে পারবেন। আপনারা দেশটাকে একটা কচি কাঁচার সংসদ করতে চান, আপনারা যে দেশটাকে একটা কচি কাঁচার হাতে তুলে দিতে চান, আপনাদের উদ্দেশ্য নিয়ে আমাদের সন্দেহ আছে, আপনাদের উদ্দেশ্য নিয়ে আমাদের আশঙ্কা আছে, আপনাদের উদ্দেশ্য নিয়ে আমরা হতাশা ব্যক্ত করছি। আমরা আন্দোলন করেছি একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য, আমরা আন্দোলন করেছি একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য। আজকে আপনাদের সরকারকে আমরা নিরপেক্ষ সরকার হিসেবে মনে করতে পারি না। আপনাদের সরকারের অনেক উপদেষ্টার মধ্যে রাজনৈতিক খায়েশ জাগিয়েছে, আপনাদের অনেক উপদেষ্টা আজকে ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য আজকে নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমরা স্বৈরাচারী শেখ হাসিনার ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা রাজপথে ছিলাম। আপনাদের ষড়যন্ত্রকে উৎখাত করতে আমাদের বেশি সময় লাগবে না। আমরা 24 ঘন্টার আন্দোলনের মধ্যে আপনাদেরকে আমরা উৎখাত করতে পারবো। আপনারা এই কাজ কোনো কিছুই করতে পারেন নাই। আপনারা দ্রব্যমূল্য কমাতে পারছেন না, আপনারা আইন শৃঙ্খলার উন্নয়ন করতে পারছেন না, আপনারা সড়কে শৃঙ্খলা আনতে পারছেন না। ওই রংপুর দিনাজপুরে যে 1 টাকা দামের সবজি সেটা আমরা 60 টাকায় কিনে খেতে হচ্ছে। আপনারা সেই সিন্ডিকেট ভাঙতে পারছেন না। আইন শৃঙ্খলার চরম অবনতি, আপনারা সেটা আপনারা উন্নত করতে পারছেন না। আপনারা সড়কে কোনো শৃঙ্খলা আনতে পারছেন না। গত 1 বছরে সড়কে প্রায় 10,000 লোক মারা গেছে। আপনারা স্বৈরাচারী প্রজাতন্ত্রদেরকে আপনারা গ্রেফতার করতে পারছেন না। আমাদের এই আন্দোলনের প্রায় 1500 আপনার শহীদ হয়েছে, আপনারা 1500 জনকে গ্রেফতার করতে পারেন নাই। আপনারা 30,000 আমাদের আহত হয়েছে, আপনাদের গ্রেফতার থেমে গেছে। আজকে আওয়ামী ফ্যাসিস্টরা আজকে বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে, আপনারা তাদেরকে আশ্রয় এবং প্রশ্রয় দিচ্ছেন। আপনারা যদি আওয়ামী প্রজাতন্ত্রদের গ্রেফতার না করেন, আপনারা যদি তাদেরকে চাকরি থেকে অপসারণ না করেন, আপনারা যদি তাদেরকে আইনের মুখোমুখি না করেন, তাহলে আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে মাঠে নামবো।